পর্যন্ত? এখানে আছে তেলাপিয়া আছে 40,000 তেলাপিয়া আছে। আচ্ছা আর পাঙ্গাস আছে আপনার 2,000। আচ্ছা। সাদা মাছ আছে 2,000। আচ্ছা, এই প্রজেক্ট থেকে প্রায় 5-6 লাখ টাকা বাইর করার একটা ইয়ে আছে। এটা কি বছরে করেন নাকি না, 6 মাসে? এগুলা 3 মাস 6 মাস। তাতে কিরকম পুঁজি ইনভেস্ট করতে হয় না? এখানে প্রায় এবার বছরে তো হ্যাঁ। পুঁজি 1 কোটি টাকার মতন ইউজ করার এই শুধু program। মাছ? মাছ খাবার তাতে কি প্রফিট আসে 1 কোটি টাকা ইনভেস্ট করে? আসে। কিরকম আসে এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলে এখানে থাকে আমাদের 20-30 লাখ টাকা বছরে? বছরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি সিঁড়ি ভাই? আলহামদুলিল্লাহ। এটা হলো আপনার ইয়াতে ঢালাই করা এমনি সিঁড়ি। আচ্ছা, যাওয়া আপনাদের আসা। কি জোয়ার ভাটা আছে? না, এখানে পানি জোয়ার কি ভাটা বাড়ে কমে না? না, জোয়ার নদী ভাটা নাই? না, বৃষ্টি বর্ষাকালে আপনার পানি জমা পানি। এই পাশে আপনার পুকুর। ওই। আচ্ছা, আমরা যে ভাই আমরা একদম রাত্রি 2টা রওনা দিয়েছিলাম। জি জি। 2টা রওনা দিয়ে এখন বাজলো কত? গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম আমাদের 9টা। 9টা। তার মানে 2 3 4 5 6 7 8 9 7 ঘন্টা লাগছে একটা। 7 দিন। দেখছেন কি কষ্ট। এই আছে কোথায় ভাই? ওর অ্যাড্রেসটা বলো তো একটু। এখানে আছেন শাহরাস্তি থানা, আচ্ছা। চাঙ্গাচাল গ্রাম, জেলা? জেলা চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। বাহ, ফাইন। দর্শক দেখেন, এলাকায় প্রথম আসলাম, মানে এই বাসের ভিডিও প্রথম আসলাম, দেখতে থাকেন। আমরা একদম চাঁদপুর চলে আসছি। ইলিশের দেশ। হ্যাঁ, ইলিশের দেশ। ইলিশ খাইছেন কবে? খাইছি, ইলিশ তো সবসময় খাওয়া হয়। আপনি ইলিশ পানে কিরকম দাম এখন বর্তমান? এখন বর্তমান কেজি দিচ্ছে 1 কেজি? 1 কেজিটা 3,000। 3,000 টাকা কেজি। 3,500। কিন্তু আমাদের কিন্তু অরিজিনাল চাঁদপুরের ডাল। আপনার এই আরেকটা আছে বরিশালে, এটা মজা না। পদ্মার চলেন, ইলিশ। পুকুরে যাই। ও ফাইন পুকুর না, চলেন। ও মাছ টানতেছে না? হ্যাঁ, বাহ, এই ছোট জালে মাছ আসবে? আসবে আসবে হ্যাঁ আসবে। ও ফাইন। ও কি নৌকোটা? প্লাস্টিক? প্লাস্টিক আর ফেলে। আর এফেলের? হ্যাঁ। চলেন দিন নৌকোট বাসেন, দেখি তারপর নৌকোটা মাছ দেখি, মাছের কি কন্ডিশন। বাহিনী পুকুর কত কাছে আপনার? পুকুর আছে 180%। 180%? আপনার কয় শতক বিঘা? 120। 120-এ 1 এক বিঘা। বিঘা। আর কি কি মাছ ছাড়া আছে না? ওই সাইডে হ্যাঁ, পুরো মাছ ছাড়া আছে কি? পুরা মাছ ছাড়া আছে, আপনার তেলাপিয়া আছে, পাঙ্গাস আছে, সাদা মাছ আছে। কিন্তু আমরা যে চাইলে তো শুধু যে তেলাপিয়া পেলাম। ওই যে গভীরতার কারণে মাছ আসে না। এটা কি সাইজ ছাড়ছিলেন? এটা ছাড়ছিলাম আপনার 3,000 কেজিতে। কেজিতে 3,000? 3,000। মানে 1 কেজি মাছের 3,000 3,000 পিস। এর বয়স কত হয়েছে তেলাপিয়ার? তেলাপিয়ার বয়স 6 মাস চলে। 6 মাস? হ্যাঁ। তাতে এক একটা কত রয়েছে মুরব্বী? দেখি আনন্দ, একটা বড় মাছ দিয়ে কত রূপ দেখি তাও। এটা 8 টাকা 8 টাকা 8 টাকা 3টা কেজি হবে। হ্যাঁ, 3টা কেজি। কেজি 3টা হবে? 3টে, হ্যাঁ। 2টা হবে না? 2টা 500 গ্রাম হবে না? 3টা কেজির বেশি হবে। 3টে বেশি হবে দেখেন। হ্যাঁ। হ্যাঁ, 400 গ্রাম, একটা 400 গ্রাম আছে। এক একটা 400 গ্রাম মতো আসছে। হ্যাঁ। বাসের কালার কেমন হয়েছে? কালার গাটা নাই? না, গা নাই। তেলাপিয়া, এটাকে বলে তেলাপিয়া না? এটা চিপি চিপি। হ্যাঁ, সিপি। হ্যাঁ, চিপি। কালার তো ফাইন হয়েছে মাছে, গ্রো তো ফাইন হয়েছে, কিন্তু আর কোনো মাছ নাই। টানে আসলো না? পাঙ্গাসটা দেখেন তো। হ্যাঁ, আইসে 2-1টা পিস পাঙাশ দেখান না, দেখি কি অবস্থা দেখি। মিক্স। আচ্ছা, এই যে আপনি এই যে হ্যাঁ, এটা হ্যাঁ, ফেলাইছিলাম ছোট, আপনার এগুলা ফেলাইছিলাম 7টা কেজি এই পাঙ্গাস, পাঙ্গাস। এগুলা ফেলাইছি 1 মাস হয়েছে। তাতে কি মাছের গ্রোথ ভালো হয়েছে? হ্যাঁ। তার মানে এই যে আপনি যে মেডিসিন ইউজ করতেছেন, এটা ইউজ করতেছেন কতদিন হলো? মেডিসিন ইউজ করতেছি আমরা, এটা ইউজ করছি 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে না? আবার আগামী আর আপনি এই মাছ চাষ করতেছেন কতদিন হলো? মাছ চাষে আছে প্রায় 15 বছর। 15 বছর। তাতে কি এরকম এই 15 বছর মধ্যে কি এরকম রেজাল্ট পাইছেন? না না, আগে তো আমরা এই মেডিসিন ইউজ করিনি। ইউজ করার পরে কি এরকম রেজাল্ট পাচ্ছেন? রেজাল্ট ভালো, ইনশাআল্লাহ দিলে রেজাল্ট ভালো। ভালো আছে না? চলেন বসে যাই, চলেন। আচ্ছা, এই যে আপনি একটা কথা বলছেন কিন্তু, যে 15 বছর মাছ চাষ করেন, জি। আর এই 15 বছরের মধ্যে আপনি এই মাছের রেজাল্ট পান নাই, না। তাতে কি এত ঘনত্ব কেমন দিছিলেন? গ্রোথ ইনশাআল্লাহ ভালো, এবং আমরা এই বছরে লাভবান ভালো। রোহান এগ্রো থেকে মাল আনার পরে দিই, হ্যাঁ, ইনশাআল্লাহ দিলে আমরা গ্রোথ ভালো পাচ্ছি।
বিক্রিও আমাকে ভালো আসছে এই বছর। এর আগে কি এত মাছের গ্রোথ পান নাই? না, ফাইন ফাইন। তাহলে এটাকে এই মেডিসিনটা কি কি মাছে দেওয়ার জন্য ভালো হয় মনে করেন? এই মেডিসিনটা আপনার পাঙ্গাস আর সাদা মাছ জন্য অতি। পাঙ্গাস আর সাদা মাছ। জি। আপনার তেলাপিয়া ইউজ করতেছেন? তেলাপিয়া ইউজ করতে তেলাপিয়া আসছে মাশাআল্লাহ দিলে। চলেন নাম চলেন। ও ফাইন মজা। কত চলা যাবে নৌকায়? দর্জন ছড়া দেবে। 10 জন। আচ্ছা এই নেটটা দিয়েছেন কেন? এটা দিয়েছি ফাঁকি মাছ খাজে, ও তখন আর ফাঁকি আসতে পারবে না। সাইজও বেশি নেই, মোটামুটি 1 হাত 4 ইঞ্চি, তাই না? হ্যাঁ। তার মানে দিলে কি হলো, আপনার মাছটা ছবিতে দেখেন আপনার পুকুরটা ভালো লাগছে কি ভাই, এই যে এই পাশে নেটও দিয়েছেন কিন্তু আপনি, হ্যাঁ। তাই না? এই নেটটাতে সুবিধা কি, যাতে ওই পাশ থেকে না আসতে, মাটিটা না আসতে পারে, মাটি না আসতে পারে, আর উপরে দেওয়ার উদ্দেশ্য হলো পাখি না পড়ে। পাখি না পড়ে না। জি। ফাইন ফাইন ফাইন। না এরকম পুকুর কতগুলো আছে আপনাদের? 20টা। 20টা। মালিক কোথাকার? মালিক বাইরে থাকে, কোন দেশে থাকে? মালদ্বীপে থাকে। মালদ্বীপ। কত বছর লেগেছে উনি? ও ওইখানে আছে প্রায় 40-এর উপরে। 40 বছর। আর এরকম পুকুর কয়টা আছে? এরকম পুকুর কয়টা? এরকম বড় পুকুর আছে আপনার 12টা, আর ছোট ছোট আছে 8টা। সবকে আপনি একা দেখাশোনা করেন? হ্যাঁ। পারেন একা? দেখছেন দর্শক ভাইয়ের যেমন হাসি, একটা খেয়াল করে দেখছেন? তারপর আর সাথে লোক নিয়েছেন কতজন? সাথে নাই লোক এখন আপাতত না, বর্ষাকালের জন্য আসে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আসলে এই যে মাছ চাষ করতেছেন আপনি, এখানে মূলত কাজ কি বলেন তো দেখি? আপনি একা যে করতেছেন, কন্ট্রোল করতেছেন? এখানে আমার মূলত কাজ হলো দেখাশোনা আর খাওয়া দাওয়া। মাছের খাবার দাবার? হ্যাঁ, এতটুকু। তাতে যে এখন খাবার দিচ্ছেন, এই মাছে কি খাবার দিচ্ছেন? এই মাছে এখন দিতেছি আপনার টঙে থেকে আপনার দিতেছি তেলাপিয়া 2। তেলাপিয়া 2। আর ওই যে পাঙ্গাস টাঙ্গাসের জন্য? এই সব এই মাছ এই ও সবগুলোর জন্যই একই খাবার? একই খাবার। আর আপনি মাছ চাষের অভিজ্ঞতা কতদিন হলো? আমার অভিজ্ঞতা আছে, আমি এখানে আছি 7 বছর। 7 বছর। এর আগে কি করতেন? এর আগে আমি এই নিচে আমার এই কোম্পানি নিচে, বাইরে নিচে আমার। এর আর কি ব্যবসা আছে এর এখানে? আগে আছিল ফার্মের ব্যবসা। আচ্ছা। এখন আপাতত খালি মাছ চাষে আছে। শুধু মাছ চাষ? হ্যাঁ। সবগুলো কি একই মাছ? মিশ্র। মিক্সড? হ্যাঁ। মানে একক কোনো মাছ না? না না, তাই আসলে কি একক মাছ চাষ করা কি ভালো না? আপনি কি মনে করেন মাছ চাষের অভিজ্ঞতায়? এক একটার মধ্যে এক এক চাষ করা ভালো। এখন সব মিশ্র দেয় আর উনি। মানে মিক্সডে কি লাভ বেশি হয়? হ্যাঁ। এখানে যে এই যে মাছ ছাড়ছেন মোটামুটি, তাও ধরেন এই যে এই যে পুকুরটাতে মোটামুটি যে মাছ, কতটা মাছ ছাড়া আছে পর্যন্ত? এখানে আছে তেলাপিয়া আছে 40,000 তেলাপিয়া আছে। আচ্ছা আর পাঙ্গাস আছে আপনার 2,000। আচ্ছা। সাদা মাছ আছে 2,000। সাদা মাছ বলতে কি মাছ বুঝেন আপনি? আপনার রুই মাছ আছে, হ্যাঁ। তারপর দিয়ে কার্ফু আছে, তারপর দিয়ে ঘাস কাপ, গ্যালাস কাপ কয়, হ্যাঁ। আর আছে বিগেট। তাতে কি লাভ হবে এখান থেকে? ইনশাল্লাহ লাভের আসে তো। গত বছর কিরকম লাভ করছিলেন? গত বছর এটা থেকে লাভ তেমন হয়নি, এবার এবার ইনশাল্লাহ লাভ। কিরকম আশা করতেছেন তাও? আশা এই প্রজেক্ট থেকে প্রায় 5-6 লাখ টাকা বাইর করার একটা ইয়ে আছে। এটা কি বছরে করেন নাকি না, 6 মাসে? এগুলা 3 মাস 6 মাস। 6 মাস পর পর হ্যাঁ, হারভেস্ট করে? 6 মানে মাস একটা হারভেস্ট করতেছেন, একটা রাখতে এভাবেই কন্টিনিউ? হ্যাঁ, কন্টিনিউ চলতেছে, মানে 3 মাসের মাছ একটা বইতে 3 মাস মাছ থাকে, তাই না? হ্যাঁ। চলেন নামি, মেলা কথা হচ্ছে, নামা কথা বলি। এবার নামা দেন না। সবচেয়ে ভালো লাগছে দেখেন এই যে নেটগুলো দিয়ে সবচেয়ে সুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ। ওইখানে মানে ওই যে ফাঁকা আছে, ওই জামা যাবে যে নেটগুলোতে সুবিধা হলো যে উপরে কোনো পোকামাকড় মাছটা খাইতে পারতেছে না, না, এই জন্য সুবিধা হয়েছে। কিন্তু নেটে তো মেলা টাকা লাগছে ভাই, হ্যাঁ। তাই না? আমার প্রত্যেক প্রজেক্টে নেট লাগানো আছে। এই যে এর গ্যাপ দেখলাম জানি কোনে, ওই যে ওই সামনে। প্রত্যেক প্রজেক্টে আপনাদের গ্যাপ না? হ্যাঁ। চিন্তা করছেন, মার্শাল্লাহ ফাইন। ভালো লাগলো ভাই যে মাছ চাষটা। আসেন নামে কথা বলে আসেন, আর থাকা যাবে না তবে না। নৌকার সে হয়েছে, এই নৌকার দাম কিরকম ভাই? নৌকার দাম আপনার 27,000। এইটার দাম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাছ চাষে কোনো জটিলতা কিছু আছে ভাই? না না, হ্যাঁ? আমাদের কাছে জটিলতা কোনো কিছুই নেই। এটা কি শেখার কিছু আছে বলুন তো দেখি? শিকার আছে, যারা না জানে তাদের শিকার যেমন আছে। শেখারটা কি, আপনার কি কাজটা কি এখানে? কাজ তো খাবার দেওয়া। খাবার দেওয়া, মাছে কোন সময় কোন ওই ডিস্টার্ব হলো ওইটা দেখা। আচ্ছা মাছের এই যে একটা আপনার উপবালাই এই যে আছে। 15 বছরের মধ্যে মাছের কি 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 ডিস্টার্ব পাচ্ছেন আপনি? আমরা বেশিরভাগ উপন্যাসকের ডিস্টার্ব পাইছিলাম। আচ্ছা তারপর? তারপরে দিয়ে অক্সিজেন ফেল করে, আচ্ছা। গ্যাসের সমস্যা, আচ্ছা এগুলা যখন রোয়ান এগুলো থেকে আমরা মেডিসিন ব্যবহার করছিলাম, হ্যাঁ তখন ওই গ্যাসের সমস্যাটা পাইনি। গ্যাসের সমস্যা উপন্যাসক একটা ওষুধ আছে ওই কোম্পানির, হ্যাঁ। ওই ওষুধটা দেওয়ার পরে দিয়ে মাছ মারা যায়নি।
তার মানে এখন কি রোহান এগ্রো ইয়ার ব্যবহার করে কি আপনি ভালো আছেন এটা? হ্যাঁ ইনশাল্লাহ রোহান এগ্রো লাভবান কি আছে। কি ব্যবহার করতেছেন? রোহানা আপনার ফিশ সেফটি, হ্যাঁ। গ্রোথ চ্যাম্পিয়ন, এই দুটেই? এই দুইটাই। আচ্ছা, ফিশ সেফটি আপনি যে দিচ্ছেন জি, এটার পরিমাণ কিভাবে দেন? আপনার প্রত্যেক শতাংশের মধ্যে হ্যাঁ। আপনার ইয়া আপনার 10% হুম। 1 কেজি করে মারি আমরা। ও, আর ইয়া সেম? সেম, দুটো সেম? দুইটা সেম। তাতে কি আসলে উপকার পাইতেছেন ভাই? হ্যাঁ ইনশাল্লাহ ভাই পাইতেছি। দেখেন আপনি কিন্তু আপনি আমি একজন- আপনার কিন্তু একজন আপনি কিন্তু মালিক না, না না আমি আপনি একদম কিন্তু ম্যানেজার বা দায়িত্ব হ্যাঁ। আছে পুরো ফুলের দায়িত্ব কিন্তু যেমন উনি আপনাকে হ্যাঁ। দিছে, এবার কিন্তু আপনারা আবার আমার এই ভিডিও দেখে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আরো অনেক পুকুরওয়ালা কিন্তু মাছ নিবে, ইয়াই নিবে। মেডিসিন। তো সেই হিসেবে তাদের কি বলবেন বলেন? ওই হিসেবে আমাদের রোহান এগ্রো থেকে মাল আমাদের গ্রোথ ভালো আসতেছে। আচ্ছা আমরা ব্যবহার করে দেখতেছি, আমরা তার মুখস্থ বলতেছি না। আচ্ছা। আমরা প্রফেশনাল ভাবে আপনার আগে ব্যবহার করি, তারপর দিয়ে মানুষকে বলি এই জিনিসটা ভালো হবে। কারণ কোম্পানি তো আর ইয়ে করতেছে না, কোম্পানি 100% গ্যারান্টি দিতেছে। আমরা মাল ব্যবহার করি, ভালো পাইছি, এই কারণে আমরা রোহান এগ্রো থেকে মাল আনতেছি। আমাদের তো মাল অনেক মাল আসে, গেছে কালকে 90 কেজি মাল আসছে। আপনি পুকুরে দিচ্ছেন সব? হ্যাঁ এই সবগুলো ইউজ করতেছেন? হ্যাঁ না, সবগুলা সবগুলাতেই? সবগুলাতে এখন এই কতগুলো ইয়ে আছে আপনার পুকুর? 20টা আছে। এই 20টা পুকুর ইউজ করতেছেন? 20টা পুকুরে ইউজ করতেছি আমরা। তাতে রেজাল্ট পাইতেছেন তো ইনশাল্লাহ। তাতে কিরকম পুঁজি ইনভেস্ট করতে হয় না? এখানে প্রায় এবার বছরে তো হ্যাঁ। পুঁজি 1 কোটি টাকার মতন ইউজ করার এই শুধু program। মাছ? মাছ, খাবার তাতে কি প্রফিট আসে 1 কোটি টাকা ইনভেস্ট করে? আসে। কিরকম আসে? এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলে এখানে থাকে আমাদের 20-30 লাখ টাকা বছরে? বছরে। আচ্ছা, অনেকে মাছ চাষে লস খায়, লস লস কেন খায় বলুন তো দেখি? লস অভিজ্ঞতার কারণে, তারপরে দিয়ে অনেক সময় জানা নাই। আচ্ছা। আপনার ছোট মাছ দিয়ে 1 বছর রাখলে তো হবে না। আচ্ছা আপনি যখন মাছ চাষে দিবেন, কমপক্ষে 4টা কেজি 3টা কেজি মাছ দিলে ওইটাতে লাভবান আপনি। আচ্ছা ওইটাতে আমরা গত বছর আপনার 1/2 কিলো মাছ দিয়েছিলাম, আপনার 3 মাস পরে 1 মাছ হইলেও 3 কিলো, আচ্ছা 4 কিলো এরকম হয়েছিল। আচ্ছা। আর 1 পাঙ্গাস হইলেও আপনার 6 কিলো হইতে 7 কিলো। তার মানে আমার এখানে কিন্তু মাছ চাষে কিন্তু কয়েকটা ভাগ আছে, ভাগ আছে, ব্যবধান right? আছে। হ্যাঁ এখন হলো কেউ করতেছে, আপনাকে রেনু করেন কিন্তু আপনি হ্যাঁ। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ আপনাকে রেনুতে কি মেডিসিন দিচ্ছেন? দিছি। রেনু দিচ্ছে, আচ্ছা। তারপরে আপনি কিন্তু রেনু করেন, হ্যাঁ রেনু থেকে পোনা করতেছেন, পোনা পোনা থেকে আপনার একটু বড় করে চাষে দিতেছি। চাষে দিচ্ছেন। হ্যাঁ ওখান দিকে আরেকটা বড় দেন, ভাগ করে দেন এভাবে। হ্যাঁ ওইখান থেকে এই এই মাছগুলো আছে না, হ্যাঁ এগুলা 3টা কেজি না, হ্যাঁ। এগুলো আবার চাষে নিয়ে দিব, তখন এদিনে 1টা কেজি হবে। ও, তার মানে এটা 1 কেজি বানাবেন? হ্যাঁ তাহলে 1 কেজি 3 বানাতে মাসে। টোটাল টাইম লাগে কত? 3 মাস। ও হেন থেকে যে যাবে তো 3 মাস হয়ে যাবে? 3 মাসে 1 কেজি। মানে আজকে আমরা দেখলাম কিন্তু মোটামুটি কেজিতে কিছু মাছ 2টা হয়েছে, 2টা কিছু আবার 3টা। 3টে কনফার্ম, সব হ্যাঁ। গড়ে 3টে। 3টা। এটা আবার নিয়ে যা এটা চাষে দিব। চাষে দিয়ে আবার 3 কেজি বানাবেন? হ্যাঁ এক একটা 1 কেজি বানাবেন? 1 কেজি। এই তো ব্রেন ভাই। 1 কেজি। কারণ তখন আপনি এখানে আমরা অনেকগুলো প্রফিট পুকুর আছে, কনভার্ট করতেছে, আপনার খরচই কম। হ্যাঁ আপনি রেনু নিয়ে আসতেছেন, জি। একদম সবকিছু নিজে করতেছেন। নিজে আর নিজে ডিম থেকে রেনু নিয়ে এসে, রেনু থেকে পোনা, পোনা থেকে ফুললি প্রসেস। ফুললি প্রসেসিং আমরা নিজে। নতুন চাষি আছে ভাই, তারা আসলে কি সাইজ পোনা চাইলে মনে করেন, তাদের জন্য সুবিধা মনে করেন? আপনার পুকুরে প্রফিট আসবে নতুন আপনি- নতুনের জন্য? নতুনের জন্য আপনি যদি আপনি 2টা কেজি 3টা কেজি সাদা মাছ পালে, হ্যাঁ ওইটা আপনি 3 মাসে 1.5 কিলো 2 কিলো এটা আসবে। আচ্ছা আর আপনি যদি এখন আনি যদি 15টা 100টা কেজি ফেলান, তাহলে তো এটা আসবে না। এটা 6 মাস 1 বছর লাগে যাবে আপনার আসতে, আচ্ছা 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 আচ্ছা। তখন তো আপনার প্রফিট আসবে না। তার মানে আপনি চাচ্ছেন যে যারা নতুন তারা 3 মাসের প্রজেক্টটা করুক? 3 মাসের প্রজেক্ট, নিয়ম হইলে 3 মাসের প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার লাভ বর্ষ বেশি আসবে হ্যাঁ বা সময়ও বেশি গেল। সময় কম লাগলো, মাছের প্রফিট আসলো। তাতে যদি আমি যদি ওই ওই আপনি যেটা বলতেছেন 3টে কেজি মাছ করতে নিই, তাতে পার কেজি মাছও 3টে 3টে থেকে করতে বলতেছেন 1 কেজি বানাতে 1 বলতেছেন, কেজি, তাই হ্যাঁ, বলতেছেন না? হ্যাঁ। তার মানে এখান থেকে প্রচুর ইনভেস্ট লাগবে। 1 কেজি করতে ইনভেস্ট কম লাগে। কেন কম লাগবে? আপনার এটা 3 মাসে আপনার খাদ্য লাগবে কম, আচ্ছা, মেডিসিনের উপরে সব কিছু। কিন্তু পোনা তো আপনার কিনতে হবে, হ্যাঁ ফোনা কিনতে হবে তখন। ওখানে পুঁজিটা বেশি লাগতেছে না? হ্যাঁ পুঁজি বেশি লাগলে আবার আপনার ওই যে আবার ওই দিকে গ্রোথ আসতেছে না তাড়াতাড়ি, আপনার ওইখান দিয়ে প্রফিট না। ও, তেলাপিয়া মাছটা বলতেছে 3 কেজি 3টে থাকলে ওই সময় গোড়া বেশি হয়। হ্যাঁ হ্যাঁ আর ওই ছোট অবস্থায় গরু কম হয়। কম হয়। এই যে আপনার 7 মাস হইলো মাত্র আনলেও কত 3টে কেজি, 3টে কেজি, হ্যাঁ 1 লক্ষ মাছ পারলাইছিলাম। ঘনবসতির কারণে হ্যাঁ। এইটা ওজনটা আসছে কম। আচ্ছা যদি এই জায়গায় 40-এর জায়গায় যদি আমার 20 মাছ থাকতো, তাহলে ওই 2টা কেজি একটা প্রায় 1টা কেজি হয়ে যেত। ঘনত্ব কোনো কিছুই ভালো না।
আমার মাছ এটার মাঝে জমি 180% মাঝে মাছ 10,000 হইলে ঠিক হইতো, তাহলে 1 কেজি এইটাও হয়ে যেত সেম টাইমে। সেম টাইমে। তার মানে বেশি ঘুরন্ত তো মাছ ঠিক না। মাছ ঠিক না। আর আপনার কথা মতো 3 মাসের মধ্যে হারভেস্ট আনতে হবে, হ্যাঁ তাহলে বছরে 3 থেকে 4টা প্রজেক্ট সে পাইলো। হ্যাঁ যদি প্রতি 3 সেটে যদি সে 1,000 করে লাভ করে, তা বছরে 4,000 টাকা, সে আনুমানিক। হ্যাঁ ভাই যারা আসলে উদ্যোক্তা আছে তাদেরকে আপনার তরফে মাছ চাষে কি বলবেন, যে কিভাবে আসা উচিত? আসে মানুষ, আসলে আমার থেকে অনেক সময় বুদ্ধি নেয়, পরামর্শ নেয়, আচ্ছা। দিলে ওগুলা মোটামুটি লাভবানে থাকে। তাতে কিভাবে আসা উচিত? মানে এখানে আসা উচিত, আমরা যে মেডিসিনটা ব্যবহার করি, অনেকে তো বিশ্বাস করে না মেডিসিনের উপরে, কারণ আমরা ব্যবহার করি, আমরা তো এখান থেকে মানুষ, আমরা তো হইলো টেকনিক্যালি, আমরা মুখস্থ কোনো কিছু না, আমরা ব্যবহার করে উপকৃত পাইছি, আরেকজনদের দিতেছি, এভাবে আমরা মানুষে আসতে বলতেছি। আসেন রোহান এগ্রোতে আসেন, মেডিসিন নেন, ব্যবহার করেন। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। হ্যাঁ। প্রিয় দর্শক, পরিশেষ সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।